গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের আমার কন্টেন্ট হচ্ছে কৃষাণু এবং কৃষাণুর যে দাদুর বাড়ি গিয়েছিল ডিজিটাল ভিখারিরা, ওরা দুজন। তো ডিজিটাল ভিখারি এই দুদিন আগে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয়েছিল এবং কৃষ্ণনগরও হয়েছে। যে এখন তো সর্বত্রই হয়, কিন্তু চন্দননগর আর কৃষ্ণনগর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তো এটা আমরা ছোটোর থেকেই জানি, আমাদের জন্মের আগের থেকে আমার বাবা মা যেতেন ঠাকুর দেখতে, ওই গঙ্গার ঘাটে বসে থাকতেন। ভাসান তো এক জায়গায় হবে, ভাসানের দিন যেতেন। ঘুরে 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 ঠাকুর দেখা সম্ভব হতো না, ওই বাবু মার সাথেই একবার দেখেছিলাম। গঙ্গার ঘাটে বেশ শতরঞ্চি নিয়ে গিয়ে বসে সারা রাত ঠাকুর দেখে ভোরবেলা বাড়ি এসেছিলাম। সে অনেক ছোট, আমার মনেও নেই, কিন্তু আমি বাবা মার থেকে গল্প শুনেছিলাম। তো এখন তো সবাই যায়, আমার ছেলেও গেছে প্রত্যেক বছরই যাচ্ছে দেখতে। তো ডিজিটাল ভিখারিও গিয়েছিল বাবা মা সবাইকে নিয়ে। আর ওর কৃষ্ণনগরে যেহেতু দাদু আছে, যে দাদু ওর মানে ওদের বাড়ি এসেছিল যে দাদু, তা সেই দাদু আছে এবং সেই দাদুর কাছে গিয়ে উঠেছিল। হ্যাঁ, দাদু যখন আগে গিয়েছিল দাদুর বাড়ি, তখন দাদুর বাড়িটা না অনেক করুণ অবস্থায় ছিল। এখন বাড়িটা দাদু টিন দিয়ে করেছে, কোথাও একটা কাজ ফাজ করছে, কারণ দাদু খুব কর্মঠ মানুষ। এই বয়সেও দেখো পায়ের কী অবস্থা ছিল যখন ডিজিটাল ভিখারির বাড়িতে এসেছিল, সবে আমরা দেখেছি। কিন্তু সেখানে দাঁড়িয়েও বলবো, যখন ওরা সব দাদুর বাড়ি গেল, সেখানে দাঁড়াও এক সেকেন্ড, একটা ফোন আসছে, নিউ মেসেজ ইম্পর্টেন্ট, না ফোন নেই, মেসেজ, যাই হোক। তো সেখানে দাঁড়িয়ে দাদু ওদের আপ্যায়ন করতে এতটুকু ত্রুটি রাখেনি। মানে আন্তরিকতা দাদুর অসম্ভব বেশি। এই অবস্থাতে ঘরবাড়ি আগের থেকে এখন অনেক একটা জায়গায় এসেছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর একা মানুষ, বয়স্ক মানুষ, নির্ঝঞ্ঝাট, কোনো আগে পাচ্ছে পেছনে কেউ নেই, ঠাকুমাও নেই, তারা কেউ দাদুর সাথে থাকে না। সুতরাং দাদু একার হাতে ওদের সবাইকে, চারজনকে রেঁধে বেড়ে, আর রান্নাবান্নাও খুব সুন্দর, আর খুব যত্ন করে দাদু ওদের খাইয়েছে দেয়েছে, মানে ওদের সাথে ব্যবহার করেছে খুব ভালো করে। দাদু তো দাদুর মতোই কাজ করেছে, এবং সবথেকে ভালো লেগেছে দাদুর রান্নাবান্নায় কি সুন্দর আন্তরিকতা। এই বয়সে এসে একটা মহিলার যা থাকে না, ওর দাদুর কিন্তু আছে। মহিলারা দেখবে একটা দুটো তিনটে পদ হলে একটু বিরক্ত এসে যায়, দাদুর কিন্তু কোনো বিরক্ত নেই। কি সুন্দর সুন্দর করে রেঁধে বেড়েও দিচ্ছে নিজের হাতে, নিজে বসে ওদের খাওয়াচ্ছে। হ্যাঁ, কত সুন্দর লেগেছে। আজকে ডিজিটাল ভিখারিকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করছি। হ্যাঁ, কারণ ডিজিটাল ভিখারির এখানে কোনো ফাংশন নেই, এখানে ফাংশনটা হচ্ছে দাদুর আর কৃষাণুর। আর দাদুর এই আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু দাদু যখন ওরা মানে গেল, কাউকে তো এতটুকু কিচ্ছু করতেই দেয়নি। ওরা দাদুর ওখানে দুদিন না একদিন ছিল, খুব ভালো মতোই থেকেছে। এবার মানে ভিডিওতে যা দেখেছি, কারণ আমরা তো ভিডিও দেখেই বলবো, আমরা কি ওদের সঙ্গে যাওয়ার কথা তা তো নয়, ভিডিও দেখেছি যা, তাই বলেছি। ভালোই ছিল দাদুর কাছে গিয়ে। তার পরের দিন ডিজিটাল ভিখারি এবার বাজারে গেল, দাদুকে নিয়ে মাংস আনলো, রিঠে মাছ আনলো। এইবারে বলি কৃষাণুর পাকা পাকা হাব ভাব। কৃষাণ দাদু যে রান্নাবান্না করে দিয়েছিল, দাদু সত্যি খুব ভালো রাঁধুনি, ভীষণ ভালো রাঁধুনি। কালারগুলো দেখেছো কি সুন্দর হয়েছে রান্নাবান্না, আর কত অন্তর থেকে বসে বসে করেন উনি। কারণ ওর ডিজিটাল ভিখারিদের বাড়ি যখন 4-5 দিন, এক সপ্তাহ ছিল, প্রত্যেক দিন ডিজিটাল ভিখারি আর ওর মা করতো কি, দাদুকে দিয়ে রান্নাবান্না করাতো। আর এখানে দেখো দাদু ওদের দিয়ে একটা কিচ্ছু করায়নি, সব নিজে করেছে। মানে ডিজিটাল ভিখারিদের না অনেক কিছু সবার থেকে শেখার আছে, অনেক কিছু শেখার আছে। মানুষটা ওই রকম পা নিয়ে এসেছিল, কি ছিল, হ্যাঁ, মানুষটার ঘর বলে তখন কিচ্ছু ছিল না। এখন তো তবু বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় একটুখানি হয়েছে, আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে বয়স্ক মানুষটার, হয়েছে। তো তখন কি অবস্থায় এসেছিল, যদিও ওরা সেবা করেছে, বাজে কথা তো বলে লাভ নেই, সেবা করেছে, কিন্তু দাদুকে তার মধ্যেও খাটিয়েওছে, অসম্ভব বেশি খাটিয়েছে। দাদু তুমি আজকে এই করো, দাদু তুমি ওই করো। বিশেষ করে ডিজিটাল ভিখারি খাটিয়েছে তার মাকে রেস্ট দেবে বলে। মানে দাদুকে পেয়েছে রেস্টের জায়গা একখানা। ওখানে গিয়ে শিলাদেবী হাত পা গুটিয়ে বসেছিল, আর দাদুও কিচ্ছু করতে দেয়নি। আবার দাদুকে আসতে বলে, দাদু বললো পরে যাবো, এখন না, পরে গিয়ে থাকবো। হতেই পারে সেটা কাজকর্ম এখন করছে, কাজের বাদ দিয়ে এসে ওদের এখানে রান্নাবান্না করলে চলবে, রান্না তো করে খাওয়ালো। আর কি সুন্দর রান্নাবান্না,
আন্তরিকতা শেষ নেই এই বয়স্ক মানুষটার। আমার ভীষণ ভালো লাগলো। ওই ভিডিওটাই দাদুই হিরো ছিল, তারপরে হিরো হচ্ছে কৃষাণু। যখন দাদু ওদের খেতে দিল তখন কৃষাণু কি বলল, মাংসটা কি হয়েছে, স্বাদিষ্ট, মাংসটা খুব স্বাদিষ্ট হয়েছে, বড় বড় হোটেলেও এরম হয় না। ভাবো, ওইটুকুনি বাচ্চার মুখে এই যে কথাগুলো, এত ভালো লাগলো না আমার। ওই জন্যই বলছি এই ভিডিওটাই, মানে ওই ভিডিওটা যেটা ছিল ওই ভিডিওটায় দাদু আর কৃষাণুই হিরো। ডিজিটাল ভিখারি ওদের ধারে কাছে পড়লো না, একদম ধুয়ে মুছে দিল ওরা দুজনে ডিজিটাল ভিখারিকে, কোনো গুরুত্বই দিল না। কৃষাণু এত সুন্দর বললো মাংসটাই খুব স্বাদিষ্ট মাংসটা হয়েছে। আবার ওর বড়দাদা জিজ্ঞেস করলো স্বাদিষ্ট মানে বাড়িয়া, তারপরে হিন্দি ইংরেজি মিশিয়ে কিছু বললো। যাই হোক, দিয়েছে তো, বলেছে তো, এইটুকুই যথেষ্ট। কি সুন্দর বললো, মানে বাচ্চাটাকে যদি ও মানুষ করে না ঠিকভাবে, খুব ভালো মানুষ হবে জানো তো কৃষাণু। আমরা তো সবাই অনেক বলেছি, বুঝিয়েছি যে এইভাবে ছেড়ে ছেড়ে রেখো না, একটুখানি পড়াশোনায় জোর দাও, একটুখানি ভালো একটা প্রাইভেট টিউটর রাখো, ভালো একটা স্কুলে ভর্তি করো। প্রত্যেকে বলেছে, যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে নেগেটিভ ওকে নিয়ে ভিডিও করি তারাও বলেছি, যারা পজিটিভ করে তারাও বলেছে। কিন্তু ও সেই সব জায়গায় কোনো গুরুত্ব এখনও পর্যন্ত দেয়নি। তারপর ওর রেজাল্টও 4th হয়েছে। তাহলে ভাবো এই বাচ্চাকে তৈরি করলে কি হবে বলো তো? খুবই ভালো হবে আশা করছি। তো বাবা লোকনাথ ঠাকুর আছেন, নিশ্চয়ই ভালো হবে। তবে হ্যাঁ, গাইডটা ভালো দরকার। এইভাবে থাকলে, এখন ছোট তো, আর চঞ্চল বাচ্চারা দেখবে ব্রেনই হয়, চঞ্চল দুরন্ত বাচ্চারা ব্রেনই হয়। তো সেইভাবে ওর বাবা, ওর দাদু ঠাকুমা যদি পারে, বিশেষ করে বাবা তো কোনো সময় নিয়ে পড়তে বসাই না, ওই দাদু যেটুকু ধরে বেঁধে পড়ায় সেইটুকুতের মধ্যে 4th হয়েছে একটা বাচ্চা, আর ভালোই নাম্বার পেয়েছে। তো যাই হোক, আজকে ডিজিটাল ভিখারিকে নিয়ে আমি কোনো আর অন্য কথায় যাব না, কারণ এই ভিডিওটা যা দেখেছি তার উপরে বেস করে আজকের এই ভিডিওটা আমি করলাম। ওইটুকুই আমার কন্টেন্ট ছিল, যেটুকু ভালো লেগেছে সেইটুকু নিয়ে আজকের ভিডিও করলাম। তাহলে বন্ধুরা, এইবার আসি, তোমরা ভাবতে পারছো না আমি কাকে নিয়ে ভিডিও করব, বুঝতে পারছো না? কিছুই বুঝতে পারছো না, কারণ আমি তো তোমাদের বলেইনি, বললে তো বুঝবে। হ্যাঁ, আমি অবশ্যই সুকে নিয়ে করছি। আমার না বেশ কিছু জিনিস সুয়ের খারাপ লাগে। কি বলো তো, ও না অন্যের কোনো ভালো সহ্য করতে পারে না। হ্যাঁ, টিনা মিথ্যে কথা বলে, টিনা কেন, মারু মিথ্যে কথা বলে, টিনা মিথ্যে কথা বলে, মন্দিরা মিথ্যে কথা বলে, সবাই ভাই পৃথিবীতে। আমি মিথ্যে কথা বলি না? প্রয়োজনে সবাই মিথ্যে কথা বলি। কিন্তু সুয়ের টিনার সম্বন্ধে যেসব কথাগুলো বললো, একটুখানি এক ঝলক দেখো, পুরো ভিডিও দেখার সময় হয় না। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, সময়ই হয় না। সময় থাকলে হয়তো বসে দেখতাম, কিন্তু হয় না ভাই, কিছু করার নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, টিনার এই উন্নতি দেখে না সুয়ের একটুখানি গাত্রদাহ হয়। কাউরির যখন উন্নতি হয় তখন তার সুয়ের গাত্রদাহ হয়, কারণ সুয়েরও তো খুব উন্নতি হচ্ছে, আগের থেকে অনেক ভালো ভিডিও করছে, এবং ভিউজও অনেক বেশি আসছে। তাহলে সুয়ের এত গায়ের জ্বালার ব্যাপারটা থাকে কেন? কই, এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কার এত গায়ের জ্বালা হচ্ছে? সুয়ের দেখবে টিনু সম্বন্ধে, মারিয়ার সম্বন্ধে, মারু, ওর প্রিয় মারু সম্বন্ধে যখন বলে না, হ্যাঁ সুয়ে একসময় টিনা সুয়ের কথাবার্তা হতো, সেটাও স্বীকার করলো। স্বীকার না করার কোনো জায়গা নেই, প্রশ্নই ওঠে না। এবং মারুর সাথে যে গটাপ এই কন্ট্রোভার্সি চলছে, এগুলো গটাপ কন্ট্রোভার্সি। ওর ভয় নেই তো যে এখানে কোনো কেস খেতে হবে না, যার জন্য ওর মারুর সম্বন্ধে, মারুকে নিয়ে যা যা মনে আসছে সবটা খোলসা করছে। যদি পেছনে কোনো ভয় থাকতো কেস খাওয়ার, তাহলে এতটা মনে হয় ওপেন করতো না। তবে যাই হোক, ও তো কোনো কালেই কোনো কিছুতে ভয় পায়নি, পরে যখন কেস খেয়েছে তখন ভয় পেয়েছে, তার আগে ভয় পাওয়া প্রয়োজন মনে করেনি। আর এখন কেস খেতে খেতে এমন একটা জায়গায় এসেছে যে এখন ভয়টা আগে ক্লিয়ার করে নেয়, যার জন্য মারুর সাথে গটাপের ব্যাপার আছে। মারুর সাথে মোটেই ওর ভাঙনের কোনো জায়গা নেই। ওই মন্দিরের বাড়িতে মারুও ছিল, নিজেই বলেছে, ভিডিওতে আসেনি, ক্যামেরার সামনে আসেনি। তাহলে এই জন্যই মারুকে নিয়ে এত ওপেন ভিডিও করে যাচ্ছে দিনের পর দিন। ও জানে আমার এখানে কোনো কেস কামাডির ব্যাপার নেই, আমি নির্ভাবনায় নিশ্চিন্ত মনে মারুকে নিয়ে ভিডিও করব, সেইভাবেই করছে ও। আর টিনুকে নিয়েও যা বলছে, টিনুর এমনি সব ঠিক আছে, আমি সেখানে কোনো কথা বলবো না, কথা বলার জায়গা নেই,
কারণ মোটামুটি ঠিকই বলেছে, কিচ্ছু খারাপ বলেনি। কিন্তু ওর এত গাত্রদাহ কেন হয়? আমি দেখেছি ওর চোখ মুখ হাব ভাব ভঙ্গি এরকম সীমারও আগে হতো কাউকে নিয়ে ভিডিও করলে, মানে যে যে ওর এগেন্সে যেত বা যে ওর থেকে বেশি এগিয়ে যেত তাকে নিয়ে। ঠিক শুয়েরও সেই জিনিসটা এখন দেখছি। ওর থেকে মানে টিনা তো অনেকটা হাইফাই লেভেলে পৌঁছে গেছে না, ওর ভিউজও কত বেশি, শুয়ের থেকে তো অনেক বেশি। দেখো আমার থেকে শুয়ের অনেক বেশি, আমার কাছে অনেক 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 বেশি লাগে। আমার 3টে 4টে 5টা 6টা 10টা 11টা 12টা ওই 1 কি 2-এর ঘরে নামতার মধ্যেই আছে, কিন্তু শু তো সেখানে অনেক বেটার আছে। ঠিক শুয়ের কাছেও টিনারটা অনেক বেটার, অনেক বেটার। তখনই টিনার শুয়ের গাত্রদাহ হচ্ছে, কি আমাদের তো গাত্রদাহ হয় না, যে হচ্ছে ভালো হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগছে, লোকে ভালোবাসছে, ভালো লাগছে, তাই বলে গাত্রদাহ? সুখে দেখলেই বোঝা যায়, মানে কথাবার্তা ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় একটা মানে প্রতিহিংসা পরায়ণ ব্যাপার থাকে অল টাইম। প্রতিহিংসা বলে ওর ভালো হোক, আমি কিচ্ছু, কারণ আমার কোনো সমস্যা নেই, আমি একটু খারাপ চাই না, সবটাই সবার জন্য বলে। কিন্তু তার মধ্যেও আমি দেখেছি ওর একটা আলাদা লেভেলের গাত্রদাহ কাজ করে। ও হয়তো সেটা বুঝতে পারে না, কিন্তু বুঝতে পেরেছি বলেই বলতে বাধ্য হলাম। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আর করলে করবে, ওতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কৃষাণু আর দাদুকে আমি মানে এই ডিজিটাল ভিখারির ভিডিওর জন্য ওই ভিডিওটাই ওরা হচ্ছে হিরো, দুজনেই হিরো। আর শুয়ের গাত্রদাহ করলে কিচ্ছু পাওয়া যাবে না, ওই মন্দির আর কিচ্ছু হবে না গাত্রদাহ করলে। চলো, গুড নাইট, টাটা, গুড ইভিনিং। টিনুর ভিডিও দেখলাম, টিনুর ভিডিও দেখে মনে হলো যেন একটা ছেলে খেলা, মানে একটা খেলনা ভেঙে গেছে এরকম একটা ব্যাপার সেপার। আসলে টিনুর প্রত্যেকটা ব্যাপারই তো এরকম, মানে বড় বড় কাজ ছোটো ছোটোভাবে গুছিয়ে নিয়ে ছেড়ে দিতেও ভালোবাসে, বলার হাবভাব দেখে। তো সেখানে দাঁড়িয়ে ওর যখন মালগুলো অনলাইনে যাদের দ্বারা কারবারটা হচ্ছে তাদের এখন ফোন পাচ্ছে না, যে ভদ্রলোককে করেছিল ফোন পাচ্ছে না, ফোন ধরছে না। আর এবং টিনু এই ভদ্রলোককে চেনেও না, জানেও না, কিছুই বোঝে না, বাচ্চা বড্ড ছোট তো, কিছুই বোঝে না, হ্যাঁ কিছুই বোঝে না। এখন ও কী করবে? রোজই ভাবছে ও একবার করে আমাদের কাছে বলবে, মানে সোশ্যাল মিডিয়ায় বলবে সকল বন্ধুদের কাছে, ভিউয়ার্সদের কাছে, কিন্তু বলে উঠতে পারছে না। আসলে ওই কুলেখাড়া শুধু খাচ্ছে। কুলেখাড়া খেলে তো হবে না, স্মৃতিশক্তির জন্য ব্রাহ্মী শাকও খেতে হবে কুলেখাড়ার সাথে। কুলেখাড়াতে রক্ত হচ্ছে, কিন্তু তার সাথে স্মৃতিশক্তিটা যে মধ্যে মধ্যে এরকম লোপ পায়, তার জন্য ব্রাহ্মী খেতে হবে, ব্রাহ্মী শাক খেতে হবে। তো সেটা তো খাচ্ছে না, যার জন্য স্মৃতিশক্তিটা না গণ্ডগোল করছে। তা আমি বলি কি, টিনু তুমি তো সবই অতিরিক্ত ভালো বোঝো, আমাদের সবার থেকে এক্সট্রা এক্সট্রা তোমার ব্যাপারটা হচ্ছে, তোমার প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন এত বড় কাজটা করছো, তোমার এই দিল্লি চলে যাবে, সেখান থেকে হঠাৎ তুমি চলে এলে, তুমি ওখানে থেকেই বলছিলে যে আমার মাল চলে আসবে, মাল চলে আসবে, পাঠিয়ে দিয়েছে। এবার এখানে যখন যাবে, দিল্লি চলে যাবে, তোমার দাদার ছেলে পিসির ছেলের বিয়ে, সব জিনিসপত্র কিনলে, বড় বড় ট্রলি কিনলে, সবই কিনলে, মনে হয় তোমার মাও সঙ্গে যাবে। এবারে এখানে অমাবস্যা দিবি, আর কতদিন এইভাবে থাকবে বলো তো? একে তো বর ছেড়েছে, তারপরে মেয়েকে ছেড়ে কতদিন থাকবে? তো যাই হোক, তোমার এই ব্যাপারটাই অনলাইনের কারবারে তুমি ভদ্রলোকের ফোন নাম্বার নিয়ে ফোন করছো, উনি ধরছেন না। দেখো এই ব্যাপারগুলো না এই হামেশাই সবার ঘটে। তবে কি বলো তো, বেশ কিছু দরকারি ব্যাপার তো এখানটায়, তোমার ব্যাপারটা একটু আলাদা। দরকারি জিনিস গেছে, এতগুলো টাকার মাল গেছে, সেখানে যদি এইরকম একটা কারবার হয়, তাহলে তো সত্যি অনলাইনে এখন মানে ভরসা করাই যায় না। তুমি কি করবে? তা বলি, তুমি কদিন ধরেই ভাবছো এই বলবো, এই বলবো, এই আজ বলবো, কাল বলবো, পরশু বলবো, তোমার আর মনেই থাকছে না। ওই যে বললাম ব্রাহ্মী শাক খেও, হ্যাঁ কুলেখাড়া পাতার সাথে ব্রাহ্মী পাতা, কুলেখাড়া শাকের সাথে
ব্রাহ্মী শাক একসাথে পেস্ট করে নিও, তাহলে একবারে খাওয়াটা হয়ে যাবে, রক্তও হবে বুদ্ধিও হবে, দুটোই একসাথে কাজ করবে। না দেখো, শুধু রক্ত হলে তো এই ধরনের কাজ আজ 2 বছর ধরে হচ্ছে, তার সাথে যদি খানিকটা বুদ্ধি যায় রক্তের সাথে, তাহলে আমার মনে হয় তোমার কাজটাই সফলতা। তুমি এমনিতে সফল হয়ে গেছে, তোমার ফেস ভ্যালুই আলাদা হয়ে গেছে, কিন্তু ফেস ভ্যালুটাকে বেশি নিজে গুরুত্ব দিও না। সেই ফেস ভ্যালুটা অন্য সবাই যেরকম দিচ্ছে দিক, তুমি নিজে যখন না গুরুত্ব দিতে আরম্ভ করেছো, তখন থেকেই তোমার গণ্ডগোলটা শুরু হয়েছে। সেই জন্যই বলছি যে ফেস ভ্যালু ভালো, খুব ভালো, কিন্তু তার জন্য তুমি আজ বলবে, কাল বলবে, পরশু বলবে, এই জিনিসটা কেন করছো? তোমার এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, মানুষ ঘুম হয় না, এতগুলো মাল চলে গেছে, তার কোথায় হদিশ নেই, ওখানে এখনও পৌঁছায়নি, মানুষের ঘুম উড়ে যায়। তুমি তো দিব্যি খাচ্ছ দাচ্ছ, ঘুমাচ্ছ, ঘুরছো, ড্রেস কিনছো, চুড়িদার বানাচ্ছ, শাড়ি কিনছো, কোনটা বাকি আছে তোমার? কোনটা বাকি আছে? সবই তো করছো, সব জায়গায় যাচ্ছ। আমি তো ভাই দেখতে পাইনি তোমার কোনটা, আমি তো বাবু দেখতে পাইনি তোমার কোনটা বাকি আছে। মানে এই এত বড় একটা ঘটনার সাথে যে মানুষের ভেঙে পড়ার কথা, যে হায় হায় আমার কি হলো রে, এতগুলো মাল কোথায় গেল, এটাই তো স্বাভাবিক না বন্ধুরা? তোমার কোনখানটায় আমরা বুঝতে পারছি, তুমি রোজই ভাবছো বলবো, তোমার স্মৃতিশক্তি দুর্বল, সেটা বুঝতে পারছি তোমার ব্যাপার দেখে, কিন্তু তুমি তো আর কিছুতে তোমার স্মৃতিশক্তি দুর্বল আমি দেখতে পাচ্ছি না। দিব্যি তো সব করছো, করবে না কেন বন্ধুরা? যে ছেলে ছেড়ে এসে সব কিছু করতে পারে, তার এই মাল কটা কি আসে যায় বলো তো তোমরা? আমরাও সত্যি একেবারে একটুখানি এদিক ওদিক। যে মা তার সন্তান ছেড়ে এসে চব্যচস্য করে চারিদিক ঘুরছে, খাচ্ছে দাচ্ছে, সব কিছু করছে, এতটুকু কোথাও তোমরা কেউ দুঃখ প্রকাশ দেখতে পেয়েছো যে সন্তানের জন্য চিকেনটা মুখে দেবো না, আমার ছেলে চিকেনটা খেতে খুব ভালোবাসে, আমি পারবো না খেতে, এরকম কোনো দিন দেখেছো? কিন্তু অরিজিনাল মায়েরা কিন্তু তাই করে। আমরা যেন বাড়িতে ছেলের জন্য হয়তো পুরো রান্না হয়ে ওঠেনি, ছেলেকে হয়তো একটা কিছু দিয়ে দিলাম, দুপুরবেলায় সেইটা আমি আর ওর বাবা যখন খেতে বসি না, আমাদের খারাপ লাগে। ওর বাবা বলে ছেলে খেয়েছে, এইটা হচ্ছে প্রকৃত বাবা মা। কিন্তু তোমার মধ্যে এই জিনিস কবে দেখেছি আমরা? কোনো দিন তো দেখতে পাইনি। যে ছেলে ছেড়ে দুঃখ পায় না, চব্যচস্য করে সব কিছু করে, সেই মাল কটার জন্য তার একেবারে রোজ বলতে ভুলে যাচ্ছে, আবার মাথা কাজ করছে না। বাবা, অবাক কাণ্ড তো এটা, বড্ড বেশি অবাক কাণ্ড। তোমাদের কি বলো তো, এই বড় ইউটিউবার হয়ে গেলে না, পেছনে একটা এক্সট্রা ল্যাজ গজিয়ে যায়, আর সেই ল্যাজটা যখনই একটা মানুষের গজাতে শুরু করে, তখনই জানবে সেখানে তোমার বাড়তি প্রলেপ চলছে, তোমার অরিজিনাল থেকে অনেক দূরে তুমি সরে যাও, তুমি নিজেকে তখন হুনু মনে করছো। এটা তোমার ক্ষেত্রে শুধু না, এটা অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি। যখনই একটা বেশ জায়গায় তোমরা পৌঁছে যাও, তখনই তোমাদের পেছন দিয়ে আর একটা ল্যাজ বেরিয়ে যায়, লেজ বা ল্যাজ, আমি চলতি ভাষায় ল্যাজই বলি, যাই হোক, বেরিয়ে যায়। আর সেইটা যখন ফটাস করে নড়ে না একটা মানুষের, তখনই তার এই ধরনের কর্মকাণ্ডগুলো হয়। ভাবো, একটা মানুষের এতগুলো মাল চলে গেছে, হ্যাঁ, সেই মাল এখনো পৌঁছায়নি, তার মায়ের কোনো মুখে কোনো তার চিহ্ন নেই, অমাবস্যা দেবীর কোনো চিন্তাভাবনার জায়গা আমি দেখিনি। আর অমাবস্যা দেবীর ভিডিও আমি রোজ দেখি না, আমি কাউরিরটাই দেখার সময় পাই না। টিনুরটা একটু দেখি, আর কিষাণুরটা দেখি, আর 2-1টা সে হাতে গোনা। তো যাই হোক, অমাবস্যা দেবীর ভিডিওতে কোথাও কোনো কিচ্ছু থাকে না, ওই ফুল তুলছি, গাছ তুলছি, চলো চা খাই, এই ঘরটা গোছালাম, এই টাইপের ভিডিও। শুধু টিনুর মা বলে ওনার চলে, না হলে ওনার জিন্দেগিতে কেউ ওনার ভিডিও দেখতো না। তো যাই হোক, জিন্দেগিতে কেউ দেখার প্রয়োজন মনে করতো না। আর এখন ভক্তিবাবুকে দেখা যাচ্ছে না বলেই তাও একটু রসকস পাচ্ছে মানুষের, তাই দেখো এখন ভিডিওতে রসকস ছাড়া কোনো কিছু চলে না। এরকম সাদামাটা ব্লগ করলে, ভিডিও করলে, কন্টেন্ট করলে কি করে চলবে? কিন্তু টিনু তো সাদামাটা নয়, ও 3-4 দিন ধরে বলবো করে ভুলেই গেছে। এখন ওর রাত্রে ঘুম হচ্ছে না, তাও রাত্রির কটা 3টে বাজে। ওদের লাইফস্টাইলই ভাই অদ্ভুত টাইপের, খাচ্ছে দাচ্ছে 2:30, 3টে, শুচ্ছে 4টে, তাহলে ঘুমাচ্ছে কখন ওরা? ঘুমাচ্ছেটা কখন? আর যাদের এই ধরনের লাইফস্টাইল, তাদের আস্তে আস্তে না ব্রেনটা ড্যামেজ হতে শুরু করে, ব্রেনেরও তো একটা 6-7 ঘন্টা রেস্টের দরকার, ওদের হচ্ছে কোথায়? আর হচ্ছে কখন? বেলা
বেলা 11টা 12টা 1টা পর্যন্ত ট্রেনে ঘুমোচ্ছে। এখন আবার দেখছি সকাল সকাল বেরোতে হচ্ছে, তাহলে ঘুমটা কোথায় হচ্ছে? ওই জন্য ব্রেন ড্যামেজ হতে শুরু করেছে। ওই মাল ড্যামেজ যেমন হচ্ছে তেমনি ব্রেনটাও ড্যামেজ হতে শুরু করেছে। তো মালগুলো যখন এত টাকার মাল, তখন একটা ভাবনা চিন্তা তো এতদিন ধরে থাকবেই। কোথায় তোমার মধ্যে কেউ দেখেনি, কেউ দেখেনি। দেখো, তোমরা বলো যে তোমরা কিছু কন্টেন্ট চাও না, কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্লগে, প্রত্যেকটা কথাবার্তায়, প্রত্যেকটা আকার ইঙ্গিতে, ভাবভঙ্গিতে কন্টেন্ট ছুঁড়ে দাও। কারণ তোমরা নিজেরা জানো খুব ভালো করে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের ব্লগ যদি না চালায় না, আমাদের ব্লগ কেউ খুব একটা দেখবে না, কেউ দেখবে না। একঘেয়ে জিনিস কেউ দেখতে চায় না, সে তুমিই হও বা যেই হও, কেউ দেখবে না। ওই 2-1জন যারা বাঁধা ধরা আছে ভালোবাসার লোক, তারাই দেখবে, তারা মুষ্টিমেয় ভিউজ হবে। সে সবার ক্ষেত্রে বলছি, শুধু তোমার ক্ষেত্রে একা বলছি না, সবার ক্ষেত্রে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই তুমি এরকম কন্টেন্ট ছুটছো, তারা লুফে নিয়ে বসে যাচ্ছে, গিয়ে তারা তাদের যার নিজের মতন মতামত প্রকাশ করছে, আর তখনই তোমার ভিউজটা 3 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে কন্টেন্ট ছাড়া তোমরা কিন্তু বাঁচতে পারবে না। এই পরিষ্কার বাংলা ভাষায় আজকে বলতে বাধ্য হলাম, কন্টেন্ট তোমাদের ছুটতেই হবে। তোমাদের ব্লগ উন্নতি করতে গেলে, তোমাদের ভিডিও উন্নতি করতে গেলে হাজার একটা মিথ্যে কথা বলতে হবে, ডেসপারেট ভাব দেখাতে হবে, এবং প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট ছুটতে হবে, প্রত্যেক মুহূর্তে। এছাড়া তোমাদের ভিডিও কখনো চলবে না। তো এই মালের ব্যাপারে যখন তোমার ঘুম আসছে না, তো ঘুমানোর দরকার কি? 3টে তো বাজেই, উঠে বাড়ির কাজকর্ম করো না, কি দরকার ঘুমাবার? আর যদি পারো মালটার ব্যাপারে চিন্তা ভাবনা করো। এখন তো সব কিছু চেষ্টা করলেই হয়, তুমি সব পারবে, সব পারবে, সব পারবে। শুধু খারাপ কী লাগে বলো তো? খাওয়া দাওয়া হ্যান ত্যান সব কিছু ঘুরছো ফিরছো বেড়াচ্ছ, তোমার মাল ওখানে যায়নি, সেটা কোনো সময় দেখতে পাইনি। হঠাৎ তুমি রোজ বলছো বলতে পারছো না, কিন্তু যখন ট্রলি কিনতে গেলে, যখন খাচ্ছ দাচ্ছ, ঘুরছো বেড়াচ্ছ, জামা কাপড় কারি তুমি আসার পর থেকে তো তোমাদের বাড়িতে বড় কোনো শপিং মলের মতন ব্যাপার হয়ে গেছে। জামা কাপড় নিয়ে, সব কিছু নিয়ে শপিং মলের মতন হয়ে গেছে। তুমি আসার আগে এতটা ছিল না, তুমি যখন ছিলে এখানে তখন ছিল, তারপরে তুমি যখন এলে তারপর থেকে শপিং মল হয়ে গেছে। তাহলে সবই তো করছো। তাহলে বন্ধুরা, ও কোথায় পারছে না বলো তো? কোথায় পারছে না? কোথায় ও পারছে না কিছু করতে? ওর মাথা কাজ করছে না? কোথায়? ও তো মাথা দিব্যি কাজ করছে। আর মাথা কাজ না করতে বা যদি না করে, তার দোষ শুধু মাথার নয়, ওদের লাইফস্টাইলের দোষ, লাইফস্টাইলের দোষ। কুলেখাড়া খাচ্ছে, তার সাথে ব্রাহ্মীও খাক, দুটোই ভীষণ ভেরি ইম্পর্টেন্ট ওর জন্য। আমরা কোশ্চেন কমন পেলে লিখে দিই না, কমন পাওয়া আলাদা কথা, কোশ্চেন মানে পড়াশোনার সময় ভেরি ইম্পর্টেন্ট, বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ, কেউ আমরা তিনজনকে বোঝাচ্ছি, এটা কিন্তু ভেরি আর্জেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো কিন্তু আমরা বলে সেই কাজটাকে সামনে আনি যাতে এই কাজটা করতে অসুবিধা না হয়। সেই রকমই টিনুর ভেরি ইম্পর্টেন্ট কাজ, সেটা এখনও ঝুলে আছে। তার জন্য এতটুকু না মায়ের ব্লগে না মেয়ের ব্লগে কোনো রকম কোনো ছায়া পড়েনি। আজ হঠাৎ বলতে বসে গেল যে ঘুম আসছে না, রোজই ভাবছি বলবো। তুমি রোজ যখন ভাবছিলে বলবো বলোনি, তখন হঠাৎ এখন কেন বলতে গেলে? মানে কন্টেন্ট দরকার তো সেটাই বাংলা ভাষায় বলো না ভাই, বলো না বাবু, যে কন্টেন্ট দরকার। না হলে তোমরা না দেখলে, তোমরা আমাদের নিয়ে আলোচনা না করলে, সমালোচনা না করলে আমাদের ভিডিও চলবে না, পাবলিক খাবে না। তোমরাই আমাদের বাঁচিয়ে রাখতে পারো, আর আমরাও তোমাদের বাঁচিয়ে রাখতে পারি। দুজনেই দুজনের পরিপূরক আমরা, তাই না? আর তারপর আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করো। তবে তুমি খুব এক বুদ্ধির কাজ করেছো, সীমার সাথে বিষয়টা তুলে নিয়ে। যাই হোক, আজকে ওই বিষয়টা বলছি না। আজকে তুমি এত বড় ভুল কী করে করলে? ভুল যখন করেইছো, বিষয়টা তোমাকেই ভাবনা চিন্তা করে এর একটা উপায় বার করতে হবে। কারণ আমাদের কাছে বলে আমরা কোনো সলিউশন করতে পারবো না। আমাদের যার যা জ্ঞান আছে সে তাকে তোমার কমেন্ট বক্সে উগরে দিয়েছে। সেখান থেকে যদি কিছু প্রয়োজন মনে করো তুলে নিও, যদি মনে করো এগুলো আমার কাজে লাগবে, তাহলে তুলে নিয়ে সেই মতন ব্যবস্থা করো। দেখো যদি কাজে লাগে, না লাগলে তুক, না লাগলে তাক, ব্যাপারটার মতন। তো যাই হোক, তোমার এই হুনুগিরি আমার একদম ভালো লাগে না। তুমি নিজেকে না একটা কেটা মাতব্বর মনে করো। ওই যে বললাম, তোমরা মনে করো, শুধু তুমি নাও, তোমরা। আমার তোমার উপরে কোনো কার নেই। তোমাদের ডেলি ব্লগ যারা করো, যাদের ফেস ভ্যালু হয়ে গেছে, নাম আজকে পুরো নাই বললাম,
হয়ে গেছে তোমাকে নিয়ে যখন কন্টেন্ট করছি, তোমার মধ্যেই সীমাবদ্ধ থাক আমার কন্টেন্টটা। তো তোমরা নিজেদেরকে না একটা হুনু মনে করো, মানে তোমরা যা করবে তাই যেন 100-তে 100, 100-তে 100, 100-তে 100, এরম একটা ব্যাপার। অল সাবজেক্টে 100-তে 100, খাচ্ছ সেখানে 100, বাথরুমে যাচ্ছ 100, চান করছো 100, ঘুমাচ্ছ 100, মানে এইরকম একটা ব্যাপার স্যাপার তোমাদের মধ্যে এসেই গেছে। তোমরা নিজেদেরকে না বিরাট হুনু মনে করো। আর ইউটিউব চ্যানেল কিন্তু জেনে রাখবে সারা জীবন এক পর্যায়ে থাকে না। তাহলে ডিজিটাল ভিখারির ব্যাপারটা দেখো কত ঝুলে গেছে। ঠিক তুমি এখন একটা জায়গায় পৌঁছে গেছো, তোমাকে নিয়ে এখন চর্চা হচ্ছে, কিছুদিন পর কিন্তু এই চর্চা অনেক কমে যাবে। তখন কি করবে একটু ভাবনা চিন্তাগুলো রেখো। ভবিষ্যৎ তো তোমার মঙ্গলের জন্যই বলছি, ভবিষ্যতের ব্যাপার না, তখন একটু ভাবনা চিন্তাগুলো রেখো। আর যদি মনে করো ওখানে গিয়েও কোনো বয়ফ্রেন্ড ধরবে বা যা কিছু, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় তোমার এই মালগুলো নিয়ে যে ধরনের কথা তুমি বলতে বসলে, এটা কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু নয়, কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু নয়। তোমার মাল ওইখানে বসে, তুমি এতদিনকার মাল, তুমি দুর্গা পুজোর আগে এসেছো, তোমার এখন মনে পড়লো মালগুলো এখনও যায়নি? হ্যাঁ ভাই, পাবলিককে আর কত খাওয়াবে, আর কত খাওয়াবে পাবলিককে? কি মনে হয় তোমাদের? কি মনে হচ্ছে যে যা দেবো তাই ওরা গিলে নেবে? গিললে উগরাতেও যে জানে সবাই, যদি গেলেও কেউ, তাহলে উগরাতেও জানতে হবে। হ্যাঁ, সেই জেনেই তোমাকে নিয়ে সবাই কন্টেন্ট করছে। এইটাই তুমি চাইছিলে, এইটাই তুমি চাইছিলে, যার জন্যই তুমি বলতে বসে গেলে। এতদিন পর তোমার মালগুলো এখনও পৌঁছায়নি। সত্যি সব কিছু করার পরে তখন যাওয়ার মুখেই কথাগুলো তোমার মনে পড়লো, তাই তো? তাই তো, দাদার বিয়ে, দাদার ছেলের পিসির ছেলের বিয়ে, তখনও তোমার মনে পড়েনি? দুটো বড় বড় ট্রলি কিনলে, তখনও তোমার মনে পড়েনি? এত এত জামা কাপড় কিনছো, ঘুরছো ফিরছো, হা হা হি করেই যাচ্ছ, তখনও তোমার মনে পড়েনি? তোমার ঠিক যাওয়ার মুখে মনে পড়লো, তাই তো? কন্টেন্ট দিয়েছো, হ্যাঁ, ভালো কন্টেন্ট দিতে শিখেছো। হ্যাঁ, এই কন্টেন্ট না আর বেশি দিন চলবে না, জানো তো। এই আস্তে আস্তে ডিজিটাল ভিখারি দেখেছো সব সরে গেছে। ওই 2-4 জন যা ভালোবাসার লোক, যারা কাজকর্ম সেরে কী করবে, একটু ভিডিও দেখি, বিশেষ করে কৃষাণুর জন্য দেখে, পাকা পাকা কথা শোনার জন্য, সেই জন্যই দেখে। তোমারও আস্তে আস্তে, শুধু তোমার বলে না, সবারই আস্তে আস্তেই একটা জায়গায় না এসে দাঁড়িয়ে যায় ইউটিউব। সুতরাং রোজ রোজ মিথ্যে কথা না বলে মালটা কী করে উদ্ধার করবে চিন্তা করো। আর মাল উদ্ধার করার কী আছে? মাল তো তুমি আর যখন এসছো তারপরে পরেই তো ওখানে পৌঁছে গেছে, তারপরে পরেই পৌঁছে গেছে মনে হয়। কারণ যার মাল এখানে এখনও পৌঁছায়নি, সেই মানুষের এই ধরনের আনন্দ ফুর্তিতে সে থাকতে পারে না। আর সে কেন আছে? আমার তো মনে হয়েছে যে সন্তানকে ছেড়ে এসে আনন্দ করেছে, তার কাছে এই মাল তো অতি নগণ্য। এরকম মাল এখন যে উপায় করছে বন্ধুরা অধুহাত ভরে, তো এই মালও দিনে রাতে কিনে ফেলতে পারবে। দুখানা বিশাল বিশাল ট্রলি কিনেছে, তার দাম কি কম তোমরা বলো? যে ধরনের টিনু আসার পর থেকে ওদের খরচা হচ্ছে, টিনু করে যাচ্ছে, এইগুলোর কি মূল্য কম? তোমরাই বলো না। তাহলে সেই মেয়ে এই মাল কটা কিনতে পারবে না? যে মাল সত্যিই যদি কিছু হয়ে থাকে, মাল কিনতে পারবে না? ওর কাছে দুটোরও বড় বড় ফ্রিজ কেনার মতন ক্ষমতা আছে এখন। টিনুর লাইফস্টাইল এরম জায়গায় পৌঁছে গেছে। এদের হয় এক একটা সময় এক একটা লেভেল হাই থাকে, তারপরে আস্তে 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 ডা হয়। এটাই তো ইউটিউবের নিয়ম। তা টিনুর এখন চলছে হাই, তা ওর কাছে তো এই মাল কটা কি নস্যি? কিছুই না, কিছুই না। শুধু বড্ড খারাপ লাগে মালের জন্য এত দুঃখ করছো, সন্তানের জন্য কিচ্ছু দুঃখ করনি। চিকেন খাচ্ছি, এই খাচ্ছি, তাই খাচ্ছি, একবার ভাবলে না যে আমার ছেলেটাও মাংস খেতে ভালোবাসে, চিকেন খেতে খুব ভালোবাসে? একবারও ভাবনি? সত্যি অবাক লাগে, অবাক লাগে তোমাকে দেখে, ভীষণ অবাক লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তোমাদের বলেছি তোমরা সবাই কেমন আছো, এখন আর বলে দিয়েছি তো, ভালো থেকো, সুস্থ থাকো, তাই থাকার চেষ্টা করো। গুড নাইট, টাটা।